আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে কোন কমান্ডাররা যুদ্ধ করেছেন এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা কিন্তু এগুলো আসে এবং কিন্তু এই প্রশ্ন আমাদের মাথায় থাকে না যে কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন, এতগুলো নাম আমরা আসলে কিভাবে মনে রাখবো। সো আজকে আমরা একটু টেকনিক নিয়ে হাজির হয়েছি যাতে খুব সহজে আমরা মনে রাখতে পারি কোন সেক্টরে কোন কমান্ডার যুদ্ধ করেছিলেন। যেমন এখানে কিন্তু আমরা একটু লিখে রেখেছি যে মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরের কথা এখানে বলা আছে। যে আমরা যদি প্রথমে দেখতে পাই এই পাশটায় 1 নম্বর সেক্টর ছিল একেবারে চট্টগ্রাম অঞ্চলটায়, ঠিক এর উপরে কুমিল্লা অঞ্চলটায় 2 নম্বর সেক্টর, এর উপরে ব্রাহ্মণবাড়িয়ার উপরে হচ্ছে 3 নম্বর সেক্টর, এ পাশে হচ্ছে হবিগঞ্জ অঞ্চলটায় বা সিলেটের পূর্বাঞ্চলটা হচ্ছে 4 নম্বর সেক্টর, একেবারে সিলেটের পশ্চিমাঞ্চলটা হচ্ছে 5 নম্বর সেক্টর। তাহলে আমরা যদি একটু এইভাবে তাকাই যে এই সেক্টরগুলো ঠিক এইভাবে নিচের দিক থেকে উপর দিক পর্যন্ত 5 নম্বর সেক্টর। আবার আমরা যদি বাঁ পাশে চলে আসি, এখান থেকে 6 নম্বর থেকে 9 নম্বর সেক্টর কিন্তু এই পাশে, যে উপরে রংপুর ঠাকুরগাঁও হচ্ছে 6 নম্বর সেক্টর, আমাদের রাজশাহী অঞ্চলটা হচ্ছে 7 নম্বর সেক্টরে আছে, আমাদের যে যশোর অঞ্চলটা 8 নম্বর, এবং একেবারে নিচের দিকে এই যে সাতক্ষীরা, খুলনা এবং বরিশালের কিছু অংশ বিশেষ নিয়ে আমাদের 9 নম্বর সেক্টর। আর আমরা জানি আমাদের নৌবাহিনীর আন্ডারে মুক্তিযুদ্ধের সময় যে সেক্টরটা ছিল সেটা কিনা 10 নম্বর সেক্টর, বঙ্গোপসাগর অঞ্চলটা দেখো এই জায়গাটায়, যে আমাদের নৌ অঞ্চলটা সেটা হচ্ছে 10 নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল। এবং আমাদের সর্বশেষ বিভাগ কোনটা? আমাদের সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ, আর মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ছিল 11 নম্বর সেক্টর অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে কোন সেক্টরের কে কমান্ডার ছিল? এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে এবং এটা আমাদের মনে থাকে না। এখানে কিন্তু আমরা লিখে দিছি, বাট এইভাবে মনে থাকার পসিবিলিটি খুবই কম। আমরা সবগুলো এখানে লিখে দেওয়া আছে। আমরা একটু টেকনিকে চলে যাবো যে কিভাবে আমরা মনে রাখবো সেটা জাস্ট তোমাদেরকে একটু দেখাই। আমরা আগে লিখে রেখেছি যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার গুলোর নাম। তাহলে কিভাবে মনে রাখবো? একটু সবাই খাতা কলম নিয়ে বসি, জাস্ট 2 মিনিট লাগবে আমাদের। 1 নম্বর সেক্টর মনে রাখবো হচ্ছে 01 মানে কি? 01 দিয়ে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে 1টা আমরা দেখতে পাচ্ছি, 1 হচ্ছে 1 নম্বর সেক্টর, আর 0তে হচ্ছে জিয়াউর রহমান এবং রতে হচ্ছে রফিকুল ইসলাম। তাহলে মেজর রফিকুল ইসলাম এবং মেজর জিয়াউর রহমান দুজন ছিল 1 নম্বর সেক্টরের কমান্ডার। এখন দুজন কেন? কিছু অংশ উনি ছিল জিয়াউর রহমান, কিছু অংশ ছিল মেজর রফিকুল ইসলাম। 2 অংশে মানে মুক্তিযুদ্ধের 9 মাসের মধ্যে একেবারেই 9 মাস একটানা একজন সেক্টর কমান্ডার ছিলেন না। এই সেক্টরটা 1 নম্বর সেক্টরটায় দুজনই দায়িত্ব পালন করেছেন। এরপর আসি আমরা 2 নম্বর সেক্টর কমান্ডার মনে রাখার জন্য হাই 2 নং মোশাররফ মনে রাখার জন্য, হাই 2 নং মোশাররফ, 2 নম্বর মোশাররফ আমরা মনে রাখার জন্য এখানে এই যে 2 নম্বর মোশাররফ, যেটা 2 দিয়ে মনে রাখবো 2 নম্বর সেক্টর। হাই দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যাপ্টেন, আমরা হচ্ছে এই যে মেজর হায়দারের কথা মনে রাখছি, মেজর হায়দার যিনি কিনা ছিলেন 2 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, এবং পাশাপাশি মোশাররফের নামও আছে, যিনি হচ্ছে খালেদ মোশাররফের কথা আমরা মনে করছি। সো মেজর খালেদ মোশাররফ ছিলেন 2 নম্বর সেক্টর কমান্ডার এবং মেজর হায়দারও 2 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। মনে রাখার টেকনিক হচ্ছে হাই 2 নং মেজর, 2 নং মোশাররফ। 3 নম্বর চলে যাব 300 নূর। এই 3 দিয়ে মনে রাখবো 3 নম্বর সেক্টর, শ দিয়ে মনে রাখছে শফিউল্লাহ, মেজর শফিউল্লাহর কথা বলছি, আর নূর দিয়ে মনে রাখবো মেজর নুরুজ্জামান, মেজর নুরুজ্জামান। আমরা কিন্তু এই পাশটা লিখে রেখেছি, আপনারা চাইলে একটু নোট করে ফেলতে পারেন, ঠিক আছে? ওকে, চলে আসি 4 নম্বর সেক্টরে। 4 নম্বর সেক্টর কি ছিল? 4 সিআর। একটু খেয়াল করো, ভার্সিটি ডিপার্টমেন্টের সিআর থাকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, স্কুলে আমরা যেটা বলতাম ক্যাপ্টেন, ঠিক একই রকম মনে রাখার সুবিধার্থে 4 সিআর মানে হচ্ছে 4 জন, মানে 4তে হচ্ছে 4 নম্বর সেক্টর, সিআর হচ্ছে সিআর দত্ত। তাহলে মেজর এই যে সিআর দত্তের কথা বলছি, তিনি ছিলেন 4 নম্বর সেক্টর কমান্ডার একমাত্র। 5 নম্বর চলে আসো 5তে হচ্ছে 5 নম্বর সেক্টর, শতে হচ্ছে শওকত আলী, শতে কি মীর শওকত আলী, এই মীর শওকত আলী ছিলেন 5 নম্বর সেক্টর কমান্ডার। 6 নম্বরে আসি, বাঁশিতে 6টি ছিদ্র। আমরা সাধারণত যখন বাঁশি বাজাই, বাঁশিতে কিন্তু এই যে আমরা এই হাতে 3টা আঙ্গুল, এই হাতে 3টা আঙ্গুল দিয়ে আমরা বাঁশি ধরি। সো বাঁশিতে টোটাল ছিদ্র হচ্ছে 6টা। এই যে মনে রাখার জন্য বাঁশিতে 6টি ছিদ্র, তাহলে 6 নম্বর সেক্টর কমান্ডার কে ছিলেন? 6 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার বাশার। তিনি যেহেতু বিমান বাহিনীতে চাকরি করতেন, এই জন্য তিনি ছিলেন উইং কমান্ডার। এরপর 7 নম্বরে দেখো 7 কান। 7তে হচ্ছে কি 7 নম্বর সেক্টর, কানতে মনে রাখবো কাজী নুরুজ্জামান। তাহলে কাতে হচ্ছে কাজী, নতে হচ্ছে নুরুজ্জামান, মনে রাখার সুবিধার্থে 7 কান। আচ্ছা, এটা আমাদের 7টা, টোটাল 7টা গেল। আমরা আরো 4টা যদি পড়ি। এবার আসো 8 নম্বর সেক্টর। মনে করো আমরা একটু বন্ধু বান্ধব যদি একটু মোটা হয়, একটু ফ্যাটি হয়, আমরা চিন্তা করি যে আচ্ছা আমরা বন্ধুরা কিন্তু পতায় অনেক সময় যে এটা আলুর বস্তা, এ তো 2 মণ 3 মণ বস্তা, আমরা এরকম বলি। তো এই যে বলা, মজা করে বলা, এই যে 8 নম্বর সেক্টর কমান্ডার ও 8 মণ, আমরা বন্ধুকে বলছি ও 8 মণ, তাহলে মনে রাখবা এই 8 দ্বারা মনে রাখতে হচ্ছে 8 নম্বর সেক্টর, ওতে হচ্ছে ওসমান চৌধুরী, মেজর ওসমান চৌধুরী, যিনি কিনা 8 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, এবং মনতে মনে রাখবো হচ্ছে মেজর এম এ মঞ্জুর। তাহলে 8 নম্বর সেক্টর মনে রাখবো ও 8 মণ। 9 নম্বর সেক্টর হচ্ছে জনম দিয়ে কিভাবে মনে রাখবো? নতে হচ্ছে 9 নম্বর সেক্টর, এই যে দন্তন্য যেটা আছে, নয়তে হচ্ছে 9 নম্বর সেক্টর, জতে হচ্ছে মেজর আব্দুল জলিল, এই জলিলের নামটার জন্য জ, আর মতে হচ্ছে ওই যে এম এ মঞ্জুর, তিনি এই সেক্টরে আবার চাকরি মানে কি বলে সেক্টর কমান্ডার ছিলেন, এই জন্য মেজর এম এ মঞ্জুর তিনি ছিলেন 9 নম্বর সেক্টর কমান্ডারও ছিলেন। তাহলে আমরা মনে রাখবো জনম, 8 নম্বর মনে রাখবো ও 8 মণ। 10 নম্বর সেক্টর আমরা জানি নৌবাহিনীর আন্ডারে ছিল, এই জন্য 10 নম্বর সেক্টর কোনো সেক্টর কমান্ডার, স্পেসিফিক কোনো সেক্টর কমান্ডার ছিল না। আর
আর একেবারে 11 নম্বর সেক্টর কমান্ডার যেটা মনে রাখবো 11 হাতা লুঙ্গি। 11 হাতা লুঙ্গি দিয়ে কিভাবে মনে রাখবো? 11 হচ্ছে 11 নম্বর সেক্টর কমান্ডার, মানে 11 নম্বর সেক্টর কথা বলছি। হাতে মনে রাখবো হচ্ছে মেজর হামিদুল্লাহ, মেজর হামিদুল্লাহ তিনি হচ্ছেন, এই হাতে হচ্ছে হামিদুল্লাহ, আর মেজর তাতে হচ্ছে তাহের, মেজর তাহের ছিলেন 11 নম্বর সেক্টর কমান্ডার। তাহলে আমরা এই যে 11 নম্বর সেক্টর কমান্ডার, টোটাল 11টা সেক্টরের কে সেক্টর কমান্ডার ছিল, এই যে ছোট্ট ছোট টেকনিকের মাধ্যমে এটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা, যেখানে আমরা পরীক্ষা দিই না কেন বা চাকরির পরীক্ষা, আমাদের আর এটা কখনোই ভুল হবে না। সবাইকে ধন্যবাদ এবং এরকম ভিডিওগুলো পেতে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে লাইক করে রাখেন।